সময় বাড়িয়েও শেষ হচ্ছে না বাগেরহাটের বিষখালী নদী পুনঃখননের কাজ। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের অবৈধ স্থাপনার কারণে বিলম্ব হচ্ছে খনন কাজ। পানি উন্নয়ন বোর্ড বলছে এসব স্থাপনা সরাতে নোটিশ দিলেও তাতে কর্ণপাত করেনি মালিকরা। এতে সেচ সংকটে পড়েছে ফসলি জমিগুলো। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এক সময়ের খরস্রোতা নদী এখন মরা খাল। ভরাট হয়ে এ অবস্থা বাগেরহাটের মোরেলগঞ্জ ও কোচুয়া উপজেলা দিয়ে বয়ে যাওয়া বিষখালী নদীটির। কৃষক বাঁচাতে 2023 সালে প্রায় 24 কিলোমিটার নদী খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। নির্ধারিত সময়ের বেশিরভাগ জায়গা খনন করা হলেও দুই উপজেলায় কয়েকটি স্থাপনার কারণে বাধাগ্রস্ত হয় খনন কাজ শেষ না হওয়ায় কোনো সুফল পাচ্ছে না কৃষকরা। হয়তো সরকারি জায়গায় আমরা বাড়ি ঘর তৈরি করছি, এইটি আমরা না জানিয়ে করছি। এখন দেখতেছি যে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এখন কি করা যাবে যদি সরকার নিয়ে নেয়? 10টা দলিলের জমি আমরা তো বুঝতে পারিনি। ওর আব্বা কিনছে, ছেলে মেয়ে 11 জন, বুঝছেন। কারণে আমাকে পোষাবে না, তাই গ্রামে এসে আমরা জমি কিনছি। আর আমার 10টা দলিলের জমি সব খালে চলে যাচ্ছে। কয়টা ঘর বাড়ি আছে, এর জন্য সমস্যা হতেছে আমাকে। এই ঘরগুলো যদি সরানো হয় সেলি আমাকে খালটা কাটতে ভালো হয়। আমরা এই খাল কাটি 335 ফিট, কোন জায়গায় 435 ফিটে আছে। আমার লাগবে 180 ফিট। এর মাঝ দিয়ে আমরা খাল কাটি, অনেক লোক এরা বাধাগ্রস্ত করে, আমার গাড়ি বন্ধ থাকে। খালের জমি নিজস্ব সম্পত্তি দাবি করায় বেঁধেছে বিপত্তি। ঘটনাস্থল ঘুরে দেখেছে পুলিশ। পানি উন্নয়ন বোর্ডের লোক আছে, তারপরে অন্যান্য সংস্থার লোক আছে, তারা সবাই আছেন। যেটা সরকারি খাল যেভাবে কাটা হবে সেটাই নিয়ম অনুযায়ী কাটা হবে। আর এখানে তো আসলে বাধা দেওয়ারও কিছু নেই, আর অসহযোগিতা করারও কিছু নেই। অবৈধ স্থাপনা সরাতে কয়েক দফা নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অবৈধ স্থাপনা সেগুলো আংশিক, পুরোপুরি যতদূর পারি আমরা সম্ভব উচ্ছেদ করা সম্ভব হয়েছে। কিন্তু যে পয়েন্টে আমরা দাঁড়ায় আছি, এই পয়েন্টে কিছু অবৈধ স্থাপনা আছে যেগুলো তারা নিজ ইচ্ছায় সরাইতেছে না। তাদের অনেকবার নোটিশ করা হয়েছে, মাইকিং করা হয়েছে। মহামান্য হাইকোর্ট কর্তৃক একটা সিদ্ধান্ত যে সিএস অনুযায়ী আমাদের নদী বা খালগুলো পুনরুদ্ধার করা হবে। এরই আলোকে আমরা পুনরুদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এই পয়েন্টেও আমরা তাকে সরিয়ে আমার কাজটি ঠিকমতো। নদী পুনঃখননে ব্যয় ধরা হয়েছে প্রায় 45 কোটি টাকা। 90% কাজ শেষ হলেও 10% কাজ শেষের অপেক্ষা কাটে না কৃষকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।